আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে স্থান রয়েছে ওই স্থান হচ্ছে পিতামাতার স্থান। ওই স্থান হচ্ছে কার স্থান? পিতামাতারই স্থান। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই সন্তানরা পিতামাতার প্রতি নাফরমানি করে, পিতামাতার অবাধ্যতা করে, এই অবাধ্যতার কারণে ওই সন্তানকে কবিরা গুনাহের বাগী হতে হবে। ওই সন্তানকে কিসের বাগী হতে হবে? কবিরা গুনাহের। যারা যেই সন্তান সন্ততিরা মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্যতা করে, মা বাবার কথা মতো চলে না, তারা কি করেছে? কবিরা গুনাহ করেছে। এই কবিরা গুনাহ এটা তওবা করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কি করবে না? ক্ষমা করবে না। যতদিন পর্যন্ত ওই মা বাবা ওই সন্তানকে ক্ষমা করে না দেয়, ততদিন পর্যন্ত ওই কবিরা গুনাহগুলো আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কি বলেছেন আমরা একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, হে আমার বান্দারাম, হে আমার বান্দারাম, তোমরা তোমাদেরকে আমি রব্বুল আলামিন আদেশ করতেছি, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। সবাই উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, হে আমার বান্দারাম, তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। এরপর পরেই তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করবা। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের কি করবা? ইবাদত করবা। এরপর পরেই তোমরা কার ইবাদত করবা? এরপর পরেই তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করবা। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতাকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। আমি রব্বুল আলামিনের ইবাদত করার পরেই তোমরা তোমাদের পিতামাতার ইবাদত করবা। তাহলে হুজুর, আমরা এতদিন পর্যন্ত শুনলাম যে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদত আমাদেরকে কিভাবে করতে হবে, আমরা আল্লাহর ইবাদত কিভাবে করব ওইটা কিন্তু আমরা জানি। নামাজ কিভাবে পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন তেলাওয়াত কিভাবে করব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়ব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রোজা কিভাবে রাখবো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হজ কিভাবে করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা কিভাবে করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা নামাজ সম্পর্কে জানি, কোরআন তেলাওয়াত সম্পর্কে জানি, আমরা হজ সম্পর্কে জানি, আমরা যাকাত সম্পর্কে জানি, আমরা আল্লাহর ইবাদত সম্পর্কে জানি, কিন্তু মা বাবার ইবাদত আমরা কিভাবে করব আমরা তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিচ্ছেন, হে আমার উম্মতরাম, হে আমার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, সুন্দর কথা বলবা, সুন্দর সুন্দর তাদের সাথে কথা বলবা। এটাই হলো তোমাদের জন্য মা বাবার ইবাদত। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, যেই তোমরা
মা বাবার ইবাদত তোমরা কিভাবে করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বড় করে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর কথা বলবা, নম্র ভাষায় কথা বলবা, যেন মা বাবারা যেন কষ্ট না পায়। এইভাবে তোমরা তোমাদের পিতামাতার সাথে আচরণ করবা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করা এটাও ইবাদত। তোমাদের পিতামাতার সাথে মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলা এটাও ইবাদত। মা বাবার জন্য খাদ্যর ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা এটাও ইবাদত। মা বাবার জন্য কাপড়ের ব্যবস্থা করা এটাও ইবাদত। মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ওই মা বাবার জন্য খাদ্যর ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এই সব কিছু তোমাদের জন্য ইবাদত। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার ইবাদত, মা বাবার আলোচনা করে সারা রাত যদি আমরা মা বাবার আলোচনা করি তাহলে শেষ করা যাবে না। মা বাবা এটা সন্তানদের জন্য একটা বড় নিয়ামত। হুমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। জান্নাত কিভাবে হয়? মা বাবা ছেলে সন্তানদের জন্য জান্নাত কিভাবে হয়, জাহান্নাম কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। হে আমার বান্দারা, তোমরা শুনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তোমাদের মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা তাদের উভয়জন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান দিচ্ছেন, ফালা তাকুল লাহুমা, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা পিতামাতার সামনে, পিতামাতারকে সম্মুখ নিয়ে, পিতামাতাকে মা বাবাকে সামনে নিয়ে তোমরা এমন বাক্য উচ্চারণ করবে না। কেমন বাক্য উচ্চারণ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ পর্যন্ত তোমাদের পিতামাতার সামনে উচ্চারণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান দিচ্ছেন, যে মা বাবারা যখন ছেলে সন্তানদের প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে, মারধর করে, তাদেরকে গালিগালাজ করে, তিরস্কার করে, তাদেরকে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে ওই ছেলের স্ত্রী সহ ছেলে সন্তানদেরকে সহ ঘর থেকে বের করে দিয়েছে। ওই মুহূর্তে পর্যন্ত মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। মা বাবাকে কত গুরুত্ব দিয়েছেন। মা বাবার গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। যেই মা বাবারা যদি ছেলে সন্তানদেরকে যদি রাত দিন 24টা ঘন্টা পিঠায়, তারপরেও মা বাবার সামনে উফ শব্দ কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর কুদরতের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ। তোমরা উফ এই শব্দ উচ্চারণ করবা না। যখন তোমরা এই উফ শব্দ যখন উচ্চারণ করবা, তখন আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর রসুল নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হওয়ার সাথে সাথে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সবাই বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য ছেলে সন্তানদের জন্য
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা নির্ধারণ করে দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের আলোচনা করে শেষ করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। হযরত মৌলানা হাফেজ মৌলানা বুরহানুদ্দিন তালুকদার সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আই মোহাম্মদ মির সানাম সদ সানাম আশফি মুজরিমানে ইয়াউমুল কিয়াম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান দিচ্ছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে আমার বান্দারা, তোমরা যখন মা বাবার সামনে কথা বলবে, মা বাবার সাথে কথা বলবে, মা বাবার সাথে আলাপ আলোচনা করবা, তোমরা যখন মা বাবার সাথে কথা বলবা, তোমরা কিভাবে কথা বলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, তোমরা যখন মা বাবার সাথে তোমরা যখন কথা বলবা, মা বাবার সাথে তোমরা যখন কথা বলবা, তাদের সামনে সুন্দর সুন্দর বাক্য দিয়ে, সম্মান সুসব বাক্য দিয়ে, সম্মানজনক বাক্য দিয়ে তাদের সাথে কথা বলবা। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কথা বলার সময় সম্মান সূচক বাক্য ব্যবহার করে, সম্মানজনক বাক্য ব্যবহার করে, শালীনতাপূর্ণ বাক্য ব্যবহার করে মা বাবার সাথে কি করতে হবে? ব্যবহার আলোচনা করতে হবে, মা বাবার সাথে কথা বলতে হবে। তাহলে মা বাবার সাথে কথা বলার সময় আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। মা বাবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে, হে আমার বান্দারা, তোমরা যখন মা বাবার সাথে কথা বলবা, কটু বাক্য কথা বলবা না, কর্কট বাক্য কথা বলবা না, কঠোর বাক্য উচ্চারণ করবা না। মা বাবারা তোমাদেরকে সেবা যত্ন করে তোমাদেরকে বড় করেছে, তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে ছোট অবস্থায় থেকে তোমাদেরকে বড় করেছে। সুতরাং তোমার সন্তানদের উচিত মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সেবা যত্ন করা। ওই সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। মা বাবারা ছেলে সন্তানদেরকে ছোট অবস্থায় যেইভাবে লালন পালন করেছে, ওই অবস্থায় যে চিন্তা করে আমাদের সন্তান যারা রয়েছে, ওই সন্তানদের উচিত যে মা বাবার সাথে মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সেবা যত্ন করা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? আবশ্যক করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে মা বাবার সাথে মা বাবারা আমাদেরকে সেবা যত্ন করার সময় আমরা মা বাবাকে যত কষ্ট দিয়েছি, কিন্তু মা বাবারা কোনোদিন আমাদের ভবিষ্যতের জন্য আমাদের মৃত্যু কামনা করে নাই, আমাদের ভবিষ্যৎ কামনা করেছে, আমাদের দীর্ঘ জীবন কামনা করেছে, আমাদের দীর্ঘায়ু কামনা করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, কিন্তু মা বাবারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন আমরা যখন তাদের সেবা যত্ন করি, তাদের যদি কটু বাক্য যখন আমাদের সাথে বলা হয়, মা বাবার যখন একটু কঠিন বাক্য উচ্চারণ করে, তাহলে আমরা দুঃখ পেয়ে সাথে সাথে আমরা মা বাবার তাড়াতাড়ি আমরা মা বাবার মৃত্যু কামনা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার কি কামনা করি? মৃত্যু কামনা করি। কিন্তু মা বাবারা ছোট অবস্থায় আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, কত কষ্ট আমরা দিয়েছি, কিন্তু মা বাবারা কোনোদিন আমাদের ভবিষ্যৎ কামনা করেছেন, কিন্তু মৃত্যু কি করে নাই? কামনা করে নাই। কিন্তু আমরা মা বাবাকে
খেদমত করার সময় মা বাবারা যদি আমাদেরকে একটু বকা দিয়ে কথা বলে, আমরা বিরক্ত হয়ে ওই মা বাবার প্রতি ক্ষুণ্ণ হয়ে আমরা মা বাবার মৃত্যু কামনা করি। সবাই বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা মা বাবার সাথে কথা বলার সময় সুন্দর বাক্য দিয়ে কথা বলবা। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমরা মা বাবার সাথে সুন্দর কথা বলবা, আন্তরিকতার সাথে কথা বলবা, মমতাপূর্ণ ডানা বিছিয়ে দিয়ে তোমরা মা বাবার সাথে কথা বলবা। তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে সন্তানরা, তোমরা যখন মা বাবার জন্য দোয়া করবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, হে পরওয়ারদিগার আলম, আমার মা বাবারা যেমনি ভাবে আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করেছে, ছোট অবস্থায় লালন পালন করেছে, হে আল্লাহ আমাদেরকে বড় করিয়েছে, আমাদেরকে গর্ভধারণ করেছে। শৈশবকালে আমরা কত কষ্ট দিয়েছি, মা বাবারা কষ্ট নেয় নাই। মা বাবারা আমাদের ছোট অবস্থা থেকে আমাদেরকে বড় করিয়েছেন, আমাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, আমাদেরকে মাস্টার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, আমাদেরকে আলেম বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, মিনিস্টার বানিয়েছেন। ছোট অবস্থা থেকে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করিয়েছেন। কিন্তু হে আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি, আমার মা বাবারা যেমনিভাবে আমাদেরকে লালন পালন করেছেন, ওইভাবে অনুরূপভাবে আপনি তাদেরকে লালন পালন করুন। সবাই বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তিন ব্যক্তি, আমি এটা বলে শেষ করে দিব, কারণ যেহেতু বিশেষ বক্তা এসে বসে থাকছে, প্রধান অতিথি এসে আমার সামনে বসা, কিন্তু তাদের সামনে আমি ছোট, কিন্তু আলোচনা করা এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধুমাত্র একটা হাদিস বলবো, ওই হাদিসটা বলে আমি কি করে দিব, শেষ করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে, ওই তিন প্রকারের মানুষের মধ্যে নাম্বার এক হচ্ছে, যেই ব্যক্তি দান করে কুঠা দেয়, যেই ব্যক্তি দান করে কি দেয়, কুঠা দেয়। কুঠা দানকারীকে আল্লাহ কি করে না, পছন্দ করে না। আপনাকে দান করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনাকে ওইগুলো যে দান করেছেন, কুঠা দিয়েছেন, ওইগুলো আবার কি করেছে, দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়া, এটা কি করা, কুঠা দেওয়া। দেখিয়ে দেওয়া মানে কি করা, কুঠা দেওয়া। এই কুঠা দানকারীকে আল্লাহ কি করে না, পছন্দ করে না। এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সবাই বড় করে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার দুই হচ্ছে, যেই ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি কি করে, মদ্যপান করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, হিরুঞ্জি সেবন করে, বাবা সেবন করে, ওই মদ্যপানকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সবাই বড় করে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার তিন হচ্ছে, যেই ব্যক্তি মা বাবার সাথে অশালীনপূর্ণ আচরণ করে, অশালীনপূর্ণ কথা বলে, মা বাবার সাথে সুন্দর কথা বলে না, মা বাবার অবাধ্যতা করে, মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সাথে অবাধ্যতা করে, মা বাবার কথা মতো চলে না, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া, এটা কে সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। কারণ মা বাবার পরের স্থান হচ্ছে কার স্থান, আল্লাহর স্থান।
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম, যেই সন্তানরা মা বাবার খেদমত করে মা বাবার সাথে সুন্দর আচরণ করে সুন্দর কথাবার্তা বলে মা বাবাকে সন্তুষ্ট করতে পেরেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, জান্নাত অবধারিত করে দিয়েছেন। আর যেই ব্যক্তি মা বাবার সাথে সুন্দর আচরণ করে নাই, মা বাবার খেদমত করে নাই, মা বাবার সাথে অশালীনপূর্ণ আচরণ করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। সবাই বরকত বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যারা ছেলে সন্তানরা আছে, আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।